কার সাথে কোথায় দেখা হয়ে যায় জীবনে হঠাৎ করে। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাঁপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শাল বনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। আবিরের সাথেও এমনই হঠাৎ দেখা হয়েছিল একদিন। আমি তখন প্রায় 30, সানফ্লাওয়ার স্কুলের অঙ্কের টিচার। আবির চালাতো এই বাড়ির নিচেই একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার, এই জেলার সব থেকে নামকরা ইনস্টিটিউট। মা আবিরকে দেখে যেতে পারেনি। জন্মের আগেই বাবাকে হারিয়েছিলাম, তাই মা নাম রেখেছিল অস্তা। পৃথিবীর আলো দেখার আগেই যার জীবনে সূর্য অস্ত গেছে, সেই অতি সাধারণ মেয়ের মধ্যে কি দেখেছিল আবির? জিজ্ঞাসা করলেই বলতো, তুমি ছাইচাপা আগুন। তোমার মতন সাধারণের মোড়কে এমন অসাধারণ ব্যক্তিত্ব তো আগে দেখিনি। দেখা হলেই বলে উঠত ওর প্রিয় কবি জীবনানন্দ দাশের সেই বিখ্যাত কবিতার লাইন, চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।